গরম পড়তে না পড়তেই শিশু কি অসুস্থ হয়ে পড়ছে? ঘামাচি, জ্বর, খেতে না চাওয়া এরকম সমস্যা হচ্ছে? আর অনেক মা-বাবাই মনে করেন গরম তো সবারই লাগে। এটা একটা নরমাল বিষয়। বাট সত্যি কথা হলো গরমে যদি ছোট বাচ্চার প্রপারলি কেয়ার না নেওয়া হয় তাহলে ইট ক্যান বি ভেরি ডেঞ্জারাস। আজকের এই ভিডিওতে আমি খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে বলবো গরমে শিশুর কি সমস্যা হয় আর কিভাবে সেই সমস্যাগুলো সমাধান করবেন, কি খাওয়াবেন কি খাওয়াবেন না, আর গরমে শিশুর ডেইলি রুটিন কেমন হওয়া উচিত। সো মেক শিওর স্কিপ না করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কারণ শেষে আমি এমন কিছু টিপস দিব যা অনেক মা বাবাই জানেন না। কি বিশ্বাস হচ্ছে না? ভিডিওটা দেখুন, তাহলেই বিশ্বাস হবে। প্রথমেই বলি গরমে শিশুর কি সমস্যা হয়। গরমে কিন্তু শিশুদের বডি অনেক বেশি সেনসিটিভ থাকে। এ সময় কিছু কমন প্রবলেম হলো ঘামাচি, পানি শূন্যতা, কিছু খেতে না চাওয়া আর পেট খারাপ করা। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো শিশু কিন্তু তার সমস্যাগুলো মুখে এক্সপ্রেস করতে পারে না। তাই মা-বাবা যদি সচেতন না হয় তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আরো বেশি সিরিয়াস হয়ে যেতে পারে। পানির গুরুত্ব। এই পার্টটা সুপার ইম্পোর্টেন্ট। কেননা গরমে শিশুর বডি থেকে খুব দ্রুত পানি বের হয়ে যায়। তাই এ সময় আপনাকে খেয়াল রাখতে হবে শিশু যেন পর্যাপ্ত পরিমাণ পানি পায়। এখন আপনি কিভাবে বুঝবেন যে কোন বয়সী শিশুকে আপনি কি পরিমাণ পানি দিবেন? আমি বলে দিচ্ছি। ০ থেকে ৬ মাস বয়সী শিশুদের এক্সট্রা কোনো পানির দরকার হয় না। তার মায়ের বুকের দুধই তার জন্য এনাফ। কিন্তু এখানেও একটা খেয়াল করার বিষয় আছে। ০ থেকে ৬ মাস বয়সী শিশু কিন্তু পিপাসা লাগলে তার মাকে বলতে পারবে না, "মা আমি পানি খাবো।" তাহলে মা কিভাবে বুঝবে যে এই শিশুর পানির ঘাটতি রয়েছে? আপনি খেয়াল করুন আপনার ০ থেকে ৬ মাস বয়সী শিশু ২৪ ঘন্টায় ৮ বার ইউরিন পাস করছে কিনা। মানে সে ৮ বার প্রস্রাব করছে কিনা। যদি শিশু ৮ বার প্রস্রাব করে তাহলে তার পানি শূন্যতা নেই। তার এক্সট্রা কোনো পানির দরকার নেই। কিন্তু তার প্রস্রাবের পরিমাণ যদি ৮ বারের থেকে কম হয় অথবা তার ঠোঁটগুলো যদি শুকনো মনে হয় তাহলে কিন্তু তাকে পানি দিতে হবে। পানি দিতে হবে মানে কি আপনি এক্সট্রা পানি দিবেন? অবশ্যই না। তার মানে হচ্ছে তাকে আরো বেশি ব্রেস্ট ফিডিং করাবেন। আর অনেক সময় গরমে মায়েদের বুকের দুধও কম আসে। তাই এ সময় মায়েরা অবশ্যই বেশি পানি খাবেন। তাহলে কিন্তু আপনার বুকের দুধও পর্যাপ্ত পরিমাণ উৎপাদিত হবে। এখন বলি ১ থেকে ৪ বছর বয়সী শিশুকে কিভাবে পানি খাওয়াবেন। খুব সিম্পল একটা হিসাব দেই। ১ বছর বয়সী শিশুকে আপনি ১ কাপ পানি খাওয়াবেন। মানে সারাদিনে ২৫০ গ্রাম পানি। ২ বছর বয়সী শিশুকে খাওয়াবেন ২ কাপ পানি। ৩ বছর বয়সী শিশুকে খাওয়াবেন ৩ কাপ পানি। আর ৪ বছর বয়সী শিশুকে খাওয়াবেন ৪ কাপ পানি। খুবই সিম্পল হিসাব, মায়েদের জন্য মনে রাখা অনেক বেশি সহজ। গরমে কি ধরনের কাপড় পরাবেন? অনেক মা-বাবাই এই বিষয়টাকে কমপ্লিটলি ইগনোর করেন। মানে গরমের মধ্যেও শিশুকে অনেক বেশি কাপড় পরিয়ে রাখেন। বিশেষ করে ছোট যে শিশুরা আছে তাদেরকে চাদর, টাওয়েল এসব দিয়ে ঢেকে রাখেন। এতে করে গরমে শিশু অতিরিক্ত ঘেমে জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি এই রকম সমস্যাগুলো দেখা দেয়। তাই এইরকমভাবে শিশুকে কভার করে রাখবেন না। গরমে অবশ্যই শিশুকে হালকা ড্রেস পরান। খুব বেশি ডার্ক কালার চুজ না করে লাইট কালার চুজ করুন। এতে শিশু কমফোর্ট ফিল করবে। আর ড্রেসগুলো অবশ্যই ঢিলেঢালা পরাবেন যাতে শিশুর বডি কুল থাকে। আর বাইরে নিয়ে গেলে অবশ্যই হ্যাট বা ক্যাপ ব্যবহার করুন। কি খাওয়াবেন? বেশিরভাগ মায়েরাই দুশ্চিন্তায় থাকে শিশুকে কি খাওয়াবেন। গরমে শিশুকে কি খাওয়াবেন তা বলার আগে বলি কি খাওয়াবেন না। এই সময় শিশুকে জাঙ্ক ফুড খাওয়াবেন না। কোল্ড ড্রিংকস দিবেন না, খুব বেশি অয়েলি ফুড দিবেন না, আর খুব বেশি স্পাইসি ফুডও দিবেন না। এই সময় শিশুকে আপনি ফলমূল খেতে দিন। যেমন তরমুজ, পেঁপে, কলা। হালকা ভাত, ডাল, মাছ, দই খেতে দিন। এই খাবারগুলো খুব সহজেই ডাইজেস্ট হয়ে যায়, যা শিশুর বডি থেকে অতিরিক্ত এনার্জি ক্ষয় হতে দেয় না। গোসল ও হাইজিন। অনেক মায়েরাই কনফিউশন এ থাকেন। গরমে শিশুকে কতবার গোসল করানো যাবে এবং গোসলের পানিটা কিরকম তাপমাত্রার হবে। গরমে শিশুকে আপনি ১ থেকে ২ বার গোসল করাতে পারেন। আর গোসলের জন্য আপনি নরমাল তাপমাত্রার পানি ব্যবহার করুন।
তবে খুব বেশি ছোট শিশুর জন্য আপনি হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে ঠান্ডা পানি কিন্তু ব্যবহার করা যাবে না। আরো একটা বিষয় খেয়াল রাখতে হবে, শিশু যদি অনেক বেশি ঘেমে যায়, ঘামটা কিন্তু মুছে দিতে হবে। তা না হলে সেই ঘাম শিশুর বুকে বসে ঠান্ডা, সর্দি, কাশি লেগে যেতে পারে। শিশুর ঘরের পরিবেশ কেমন হওয়া উচিত? অনেক মায়েদের প্রশ্ন, শিশুর রুমে কি এসি ব্যবহার করা যাবে? ফ্যান কিভাবে ইউজ করব? অবশ্যই আপনি এসি ব্যবহার করতে পারবেন। তবে ঘরের তাপমাত্রা যেন সহনীয় পর্যায়ে থাকে সেটা খেয়াল রাখতে হবে। খুব বেশি ঠান্ডা করবেন না। ঘরের তাপমাত্রা ২৬ থেকে ২৮ ডিগ্রির মধ্যে রাখার চেষ্টা করুন। শিশুর রুমটি অবশ্যই কুল রাখতে হবে। অনেক বেশি গরম, অনেক বেশি ঠান্ডা এইরকম পরিবেশ তৈরি করা যাবে না। বোনাস টিপস। এখন কিছু বোনাস টিপস দেই। গরমে অবশ্যই বাসায় ওরসালাইন রাখুন। এই সময় শিশুকে রোদে নিয়ে যাবেন না। বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত শিশুকে বাইরে নেওয়া থেকে বিরত থাকুন। আর হুট করে খুব বেশি ঠান্ডা থেকে খুব বেশি গরমে শিশুকে নিয়ে যাবেন না। শিশু অসুস্থ হয়ে যেতে পারে। আর অনেক বেশি ওভার ড্রেসিং করাবেন না। এই ছোট, ছোট স্টেপ গুলো ফলো করলে এই গরমে শিশু থাকবে কমপ্লিটলি হেলদি। এখন আপনার কাছে আমার প্রশ্ন, গরমে আপনার বাচ্চার সবচেয়ে বেশি কোন প্রবলেমটা হয়? অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে লিখে জানাবেন। আর নেক্সট ভিডিওতে আমি বলব শিশু কেন বারবার অসুস্থ হয়। তাই এখনো যারা সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। সুস্থ থাকুন, শিশুকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।